বাদশা নমরুদ বলে, ইব্রাহিম তুমি যে এক মালিকের কথা বলো, এক খোদার কথা বলো, সেই মালিকের কি ক্ষমতা আছে যা আমার মধ্যে নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইদ ক্বালাম ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার মালিক যিনি, তিনি মানুষদেরকে জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। আমার মালিক তো তিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। বাদশা নমরুদ বলে, এটা কোনো ব্যাপার, এই কাজ তো আমি নিজেও করি। বাদশা নমরুদ কি বলে, এই কাজ আমি নিজেও করি। তিনি নির্দেশ দিয়ে দিলেন, যাও জেলখানার মধ্যে চলে যাও, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন আসামি নিয়ে আসো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন আসামি নিয়ে আসা হলো। আসামি আনার পর বাদশা নমরুদ একজনকে মুক্ত করে দিলেন, আর একজনকে নিজ হাতে হত্যা করলেন। বাদশা নমরুদ বলেন, ইব্রাহিম দেখো, আমি নিজেও জীবন দান করি, মৃত্যু ঘটাই। দেখো, দুজনের এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল, দুইজনের মধ্যে একজনকে মুক্ত করে দিলাম, আর একজনকে হত্যা করেছি, অতএব আমি নিজেও জীবন দান করি, মৃত্যু ঘটাই। জোরে কর নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাদশা নমরুদ, আমার মালিকের শুধু একটা কাজ নয়, আমার মালিকের আরো অসংখ্য কাজ রয়েছে। তারপরে বলেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মালিক প্রতিদিন সকালবেলা সূর্য পূর্ব দিক থেকে উদিত করে দেখান। তোমার যদি এতই ক্ষমতা থাকে, তাহলে তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও। সঙ্গে সঙ্গে বাদশা নমরুদ ফাবুহিতাল্লাযী কাফার, বাদশা নমরুদ এই কথা শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। তার কাছে আর কোনো জবাব নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তর্কে হেরে গেলেন।